নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, শেষ পর্যন্ত অমিত শাহ বললেন। আমাদের ধারণাই ছিল যে অমিত শাহ একদিন না একদিন বলবেন ঠিকই, কিন্তু তিনি যে কথাটা বললেন সেই কথাটা অবশ্যই একটা জনসমক্ষে জেনারেল সভায় তিনি বললেন, কিন্তু যে কথাটা বললেন সেটা কোথাও গিয়ে একদম সরাসরি সেই কংগ্রেস পার্টিকে টার্গেট করেই বললেন। আর কোনোভাবেই তার মুখ থেকে বেরোলো না যে 20 তারিখের বিষয়টা নিয়ে তার কি স্ট্যান্ড পয়েন্ট, তার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র দপ্তর থেকে কে প্যালেট গান চালানোর পারমিশন দিয়েছিল বা ডাইরেকশন দিয়েছিল সেটা নিয়ে কোনো কথা বললেন না। তিনি কি নিয়ে বললেন আপনাদেরকে জানাই যে 15ই আগস্ট যখন বন্দে মাতরম গাওয়া হচ্ছিল, সঙ্গীত পরিবেশন হচ্ছিল কংগ্রেস দপ্তরে, তখন আমরা দেখতে পাই যে সোনিয়া গান্ধী, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, তিনি বন্দে মাতরম গান চলাকালীনই হাঁটছিলেন। অবশ্যই আমাদেরও চোখে লেগেছিল যে এই ধরনের ঘটনা ঘটছে কেন, বন্দে মাতরম তখন চলছে, তো তিনি হেঁটে অন্য কারোর সাথে কথা বলছেন। তো সেই বিষয়টাকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি কার্যক্রমে 16 তারিখ বলেন, এবং অবশ্যই বলার পরবর্তীতে এইটাকে নিয়ে তিনি কটাক্ষ করে কি বক্তব্য রেখেছেন আপনারা আগে অমিত শাহের মুখ থেকে শুনুন সেটা, তারপর আসছি নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। की निर्लज्जता देखिए, कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। हम सब टीवी पर देखते रह गए। 80 साल के बाद बंकिम बाबू का ये अमर मंत्र, अमर गान जब फिर से सम्मान प्राप्त कर रहा है, वो भी सोनिया जी को राज नहीं आता है। सोनिया जी, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। আপনারা শুনলেন অমিত শাহের মুখ থেকে বক্তব্য, অবশ্যই গুরুতর একটা বক্তব্য। তার কারণ বন্দে মাতরম আমাদের দেশের যে শ্রদ্ধা জানানো, আমাদের দেশের যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর প্রেক্ষিতে যে গাওয়া হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে যে কোনো জায়গায় এটা অবশ্যই আমাদের মেনটেন করা উচিত, আমাদের রক্ষা করা উচিত যে কেউ সেই সময় একদম নড়বে না, জায়গা থেকে নড়বে না। এটা পাপ, এটা অন্যায় হয়েছে, এটা অবশ্যই অন্যায় করেছেন। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই কিছু প্রশ্ন উঠে আসে, এবং অবশ্যই কংগ্রেস পার্টি এর কি জবাব দেবে আমরা আপনাদের বলবো। অবশ্যই কংগ্রেস পার্টির তরফ থেকে জবাব এসেছে এর জন্য, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা অবশ্যই কখনোই সমর্থনযোগ্য নয়। সোনিয়া গান্ধী কখনোই হাঁটতে পারেন না সেই সময় গানটা চলাকালীন। তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে যেমন আসছে, এই প্রশ্নটা আমরা যেমন এটার কন্ডেম করছি, ঠিক তেমন ভাবে আমাদের বক্তব্যটা উঠে আসছে এখানে যে বন্দে মাতরম স্লোগান নিয়ে যখন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল 20 তারিখ 20শে জুলাই, তখন কেন তাদের উপর পুলিশ প্যালেট গান চালালো কিংবা লাঠি চার্জ করলো কিংবা একদম কাঁদানে গাছ ছুড়লো, সেই প্রশ্নগুলো তো এর সঙ্গে সঙ্গে উঠবে। এই সামগ্রিক বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে বন্দে মাতরম স্লোগান নিয়েই কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল, এবং 20শে জুলাই কেন তার আগেও বহুদিন ধরে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, ককরোচ জনতা পার্টির আন্দোলন হচ্ছিল, তখন এই বন্দে মাতরম স্লোগানটাই ছিল ছাত্রদের কণ্ঠে, এবং দেশের পতাকা নিয়ে তখন তারা আন্দোলন করেছিল, কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না। তো সেই ক্ষেত্রে কেন তাদের ওপর পুলিশ প্যালেট গান চালালো, কেন লাঠিচার্জ করলো, কেন ইলেকট্রিক ফেন্সিং দিয়ে আটকানোর চেষ্টা করলো, কেন তাদের উপর জল কামান দাগা হলো, এবং এমন অবস্থা করা হলো কাউকে ভেন্টিলেশনে থাকতে হলো, কাউকে একদম সরাসরি নিজের চোখ নষ্ট করতে হলো। কিন্তু তার পরবর্তীতেও সংসদে এসে কোনো মতেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলতে পারলেন না, এবং সংসদ শেষ হয়ে যাওয়ার পর তারা বোধহয় অপেক্ষা করছিলেন কখন কংগ্রেস পার্টিকে কোনো না কোনো ভাবে আক্রমণ করা যাবে। আমরা জানি না সত্যি অবশ্যই খারাপ কাজ হয়েছে, অবশ্যই বন্দে মাতরম চলাকালীন এত পুরনো দিনের একজন নেত্রী, তিনি কংগ্রেসের সভানেত্রী থেকেছেন, এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ, তার এই ধরনের আচরণ সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো অবশ্যই আমাদের করতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা উঠে আসছে যে
ওম বিড়লা তাকেও কোনো মতেই কিন্তু আমরা দেখতে পেলাম না যে অমিত শাহকে একদম বাধ্য করতে যে আপনি 13 তারিখে অন্তত আপনার বক্তব্যটা রাখুন। এবং অমিত শাহ যিনি এই কথাগুলো এখন বলছেন তিনিও কোনো মতেই কিন্তু এই বন্দে মাতরম নিয়ে যে ছাত্রছাত্রীরা রাস্তায় মিছিল করেছিল, তাদের উপর কেন প্যালেট গান চালানো হলো, তাদের উপর কেন সরাসরি লাঠিচার্জ করা হলো, তার উত্তর কোনো মতেই দিতে পারলেন না। তিনি তার সপক্ষে যে কোনো স্টেটমেন্ট দিতে পারতেন। তিনি চিঠি লিখলেন ওম বিড়লাকে যে আমি স্টেটমেন্ট দিতে চাই, কিন্তু তার পরবর্তীতেও সেই স্টেটমেন্ট তিনি দিলেন না। যেখানে একদম চিঠি লেখার কোনো দরকার ছিল না, যেখানে কোনো প্রেসকে সাক্ষাৎকার দেওয়ার কোনো দরকার ছিল না, বিএসসির মিটিং হয় সংসদ প্রতি সপ্তাহের শুরুর দিন, একদম সোমবার দিন মিটিং হয়, এবং বিএসসির মিটিং এ কিরেন রিজিজু বলতে পারতেন যে সোমবার, মঙ্গলবার, বুধবার যে কোনো দিন এসে ওম বিড়লা একটা পারমিশন দিন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। তো সেই ক্ষেত্রে তো আর কোনো অসুবিধাই ছিল না। সারা দেশ তো আমরা অপেক্ষা করছিলাম। এই যে 140 কোটি মানুষ যদি এটা দেখে থাকে এবং এই পাপের জন্য যদি সোনিয়া গান্ধীকে ক্ষমা না করে, কংগ্রেস পার্টিকে ক্ষমা না করে, তাহলে 20 তারিখের বিষয়টা কি পাপ হিসাবে আমরা ধরবো? আমরা জানি না, আপনারা উত্তর দেবেন। তবে অবশ্যই কংগ্রেস পার্টির তরফ থেকে একটা বয়ান বেরিয়ে এসেছে, যদিও সেই বয়ানটা আমরা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য জানাচ্ছি, কখনোই এটা সমর্থনযোগ্য নয়। কংগ্রেস পার্টির তরফ থেকে একজন নেতা তিনি বলছেন যে 1937 সাল থেকে আমরা বন্দে মাতরম গাইছি, কংগ্রেস পার্টি বন্দে মাতরম গাইছে, তখন থেকে আমরা দুটো স্ট্যান্জা করে গাইতাম, কিন্তু এবারে যে নতুন রেগুলেশন এসেছে সেখানে 6টা স্ট্যান্জাই গাইতে বলা হয়েছে। কিন্তু সোনিয়া গান্ধীজি তৎকালীন সময়ে মল্লিকার্জুন জির জন্য একটা চেয়ারের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন। তিনি বেশিক্ষণ বসে থাকতে পারেন না পায়ের ব্যথার জন্য। আমাদের বাড়িতেও যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদেরও আমরা পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা দেখতে পাই, কিন্তু সেই কাজটা কখনোই বন্দে মাতরম গান চলাকালীন করা যায় কি, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠেই। অবশ্যই সেই প্রশ্নকে খণ্ডন করার কোনো জায়গা নেই, কিন্তু এটাই এই মুহূর্তে মূল বিষয় হয়ে থাকবে এবং 20শে জুলাইয়ের ঘটনাটা সবাই ভুলে যাবে। সেইটাও যদি কেউ মনে করে, সেইটাও যদি একদম নতুন ভাবে পেনিট্রেট করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সেই বিষয়টা কখনোই ধামাচাপা দেওয়া যাবে না। অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা উঠে আসছে যে অমিত শাহের জবাবদিহি কোথায়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি কোথায়? কি সমাজে আমরা বাস করছি যেখানে এত এত ছেলে মেয়ে যারা একদম সরাসরি প্যালেট গানের দ্বারা আহত হয়েছে, এরকম 10 জন, দুটো সরকারি হসপিটাল থেকে আরটিআই এর মাধ্যমে খবর বেরিয়ে এসেছে 10 জন অন্তত যারা প্যালেট গানের দ্বারা আহত। তো তাদের ক্ষেত্রে কে প্যালেট গান চালানোর ডাইরেকশনটা দিল, এই প্রশ্নের কে জবাব দেবে? আমরা সত্যি জানি না। রাহুল গান্ধীকে নিয়ে বিভিন্ন ধরনের কথা চলছে। রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রীকে মক করেছেন একটা কার্যক্রমে, সেগুলো আপনাদের দেখিয়েছি, সেটা নিয়ে কথা চলছে, ব্যাখ্যা চলছে, বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে এই সামগ্রিক বন্দে মাতরম সেটা চলাকালীন অবশ্যই সোনিয়া গান্ধীকে যেমন আমরা সঠিকভাবে একদম বক্তব্য রাখছি যে কখনোই এটা উচিত হয়নি বন্দে মাতরম গান চলাকালীন তিনি হাঁটা চলা করে বেড়াবেন, যে কোনো কিছুর সূত্রেই তিনি হাঁটা চলা করবেন বা কারোর সাথে কথা বলবেন, সেটা কখনোই যেমন কাঙ্ক্ষিত নয়, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। ঠিক তেমন ভাবে 20 তারিখের যে লাঠিচার্জ হয়েছিল দেশের মানুষের উপর, দেশের ছাত্রছাত্রীদের উপর, যারা নিরস্ত্র ছিল তাদের উপর লাঠিচার্জ হয়েছিল, প্যালেট গান চলেছিল, ইলেকট্রিক ফেন্সিং এই ধরনের বর্বর আচরণ করা হয়েছিল, সেই ডাইরেকশন গুলো কে দিয়েছিল এবং সেটা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কবে জবাব দেবেন? এই প্রশ্নটা এই মুহূর্তে উঠবেই। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এলেন না কেন? 18 দিন ধরে সংসদ চললো, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখতে পেলাম না কেন? এবং অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি সংসদে স্বচ্ছন্দ না থাকেন বিরোধীদের মাঝখানে, কিন্তু বলছিলেন যে এত হই হট্টগোল হচ্ছে, আমি আসতে পারছি না, আমি আসতে চাই, আমি আসতে পারছি না। তো সেই ক্ষেত্রে তিনি বাইরে এসে একদম বক্তব্যটা রাখুন না। যেমন ভাবে সোনিয়া গান্ধীকে একদম কটাক্ষ করেছেন তেমন ভাবেই বলুন না যে আমি ডাইরেকশন দিয়েছিলাম, কিংবা সেদিন দরকার ছিল ডাইরেকশন দেওয়া, তার যা স্টেটমেন্ট ছিল সেটা তিনি একদম বাইরে একটা সবার মধ্যে পড়ুন, সেখানে তো সবাই বিজেপির সমর্থক থাকবে। তো সেটা নিয়ে আমরা তাহলে একটু খবর করার একটা প্রেক্ষাপট খুঁজে পাবো। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।